নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব 12টি রাশির রাশিফল, অর্থাৎ 14 তারিখ জানুয়ারির কেমন কাটতে চলেছে রবিবার দিনটি এবং আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কী, জ্যোতিষশাস্ত্রে কি বলা হচ্ছে এই রবিবার আপনাদের কেমন যেতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক। প্রথমে বলবো মেষ রাশি। আপনার এই সপ্তাহ মেষ রাশির 14ই জানুয়ারি রবিবার দিনটি কেমন যেতে চলেছে। সপ্তাহের প্রথমে খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে। কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন হবে না। কোনো নিকট আত্মীয়দের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন মানুষের সাহায্য পেতে পারেন। বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই ভালো হবে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে। সম্পত্তি ক্রয়ের জন্য ভালো সময়। আপনার শুভ সংখ্যা 7, শুভ দিক উত্তর পূর্ব এবং শুভ রং হচ্ছে লাল। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনাদের রবিবার দিনটি কেমন যেতে চলেছে। সপ্তাহের প্রথম দিকে বেশি হিসেবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে এবং ছোটোখাটো চোট লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা। ব্যবসার ক্ষেত্রে অনুকূল। বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে এবং অনেক দূর পর্যন্ত যেতে হতে পারে। শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে। সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি। সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধুদের সাহায্য পেতে পারেন। আপনার শুভ সংখ্যা হচ্ছে 35, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রং হচ্ছে সাদা। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সপ্তাহের 14 তারিখ অর্থাৎ রবিবার দিনটি আপনার সপ্তাহের প্রথম দিকে মাথা যন্ত্রণার পুনরাবৃত্তি হতে পারে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে। সন্তান নিয়ে নাজেহাল হতে হবে। সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে হবে। ব্যবসায় অশান্তি চিন্তা বাড়তে পারে। স্ত্রীর কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। পুলিশের থেকে সাবধান থাকুন। স্ত্রীর জন্য কাজের ব্যবস্থা হতে পারে। সেবামূলক কাজে উন্নতির যোগ। বাড়িতে কাজের জন্য খরচ বৃদ্ধি এবং পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারে আপনার। এবং শুভ সংখ্যা হচ্ছে 55, শুভ দিক পূর্ব, শুভ রং হচ্ছে আপনার সবুজ। তারপরে যে রাশিটির কথা বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে 14 তারিখ রবিবার সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। খুব কাছের কারোর ব্যাপারে খুশির খবর পেতে পারেন। সেবামূলক কাজে শান্তি লাভ। প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে। শরীরের সমস্যা নিয়ে খরচ বাড়তে পারে। সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। বিবাহের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ এবং আদালত পর্যন্ত যেতে হতে পারে। জলপথে বিপদের আশঙ্কা। শেষের দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আপনার শুভ সংখ্যা হচ্ছে 67, শুভ দিক পশ্চিম, শুভ রং হচ্ছে আপনার সাদা। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তারপরে আমরা বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের রবিবার দিনটি কেমন যাবে। সকলের কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ মনে হবে। বেকারদের জন্য সুখবর আসতে পারে। শারীরিক সমস্যা থাকবে না। প্রবাসীরা ঘরে ফিরতে পারেন। সপ্তাহের প্রথমে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। আর্থিক চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারেন। সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। আইনি কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। চলাফেরার ব্যাপারে সাবধান থাকুন। মধ্যভাগে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে। আপনার শুভ সংখ্যা 62, শুভ দিক পশ্চিম, শুভ রং হচ্ছে কমলা।
তারপরে যে রাশিটির কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশির 14 তারিখ রবিবার কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে পারে। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য খুব শুভ সময়। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ, মানসিক চাপ বাড়তে পারে। গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। আপনার শুভ সংখ্যা 37, শুভ দিক দক্ষিণ, শুভ রং হচ্ছে সবুজ। তারপরে যে রাশিটির কথা বলবো তুলা রাশি। তুলা রাশির সপ্তাহটা কেমন যাবে? রবিবার দিনটি 14ই জানুয়ারি কেমন যাবে? দেখুন, সপ্তাহের প্রথমে গুরুজনদের সুপারিশে বিপদ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তির ফাঁদে পড়তে পারেন। গৃহে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমে বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হাঁটতে পারে। ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর খারাপ ব্যবহারে মন কষ্ট। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভালো সময় আসতে পারে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি এবং শেষ দিকে মানসিক চাপ বাড়তে পারে। স্ত্রীর জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ রয়েছে। শুভ সংখ্যা 96, শুভ দিক পূর্ব, শুভ রং হচ্ছে আপনার সাদা। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির 14 তারিখ রবিবার কেমন যাবে? অতিরিক্ত কর্ম ব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে। যেতে পরের উপকার করতে যাবেন না। যেচে কিন্তু পরের উপকার করতে যাবেন না। বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হবে। আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। জলপথ এড়িয়ে চলুন। বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে। শেষের দিকে কর্মস্থানে বিবাদ হতে পারে। আপনার শুভ সংখ্যা 68, শুভ দিক দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল। তারপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। আপনার ধনু রাশির 14 তারিখ রবিবার দিনটি কেমন যাবে? সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে এবং কুটুম্বদের সঙ্গে অশান্তি বাড়তে পারে এবং বাকপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন। শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে পারে। কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে। ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারেন। সংসারের কাজে মধ্যভাগে সেরে ফেলুন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ, অংশীদারি বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ, অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাঁকা পথে আয় না করাই ভালো হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। আপনার শুভ সংখ্যা 54, শুভ দিক দক্ষিণ, শুভ রং হচ্ছে হলুদ। তারপরে যে রাশিটির কথা বলবো মকর রাশি। মকর রাশির 14ই জানুয়ারি রবিবার কেমন যাবে? মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি, বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূরে যেতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। হারানো দ্রব্য ফিরে পেতে পারেন। আপনার শুভ সংখ্যা 74, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রং হচ্ছে নীল। তারপরে বলবো কুম্ভ রাশির কথা। 14ই জানুয়ারি কুম্ভ রাশির কেমন যাবে দিনটি? রবিবার। আয় ভালো হবে। প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন। শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসায় নতুন কিছু শুরু হতে পারে।
স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে। কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে। মধুর ব্যবহার জন্য সুনাম পাবেন আপনি। আপনার শুভ সংখ্যা 16, শুভ দিক দক্ষিণ, শুভ রং হচ্ছে নীল। এবং সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির 14ই জানুয়ারি রবিবার দিনটি কেমন যাবে? কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ হতে পারে এবং ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় এবং মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে। অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে মন কষ্ট। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ হতে পারে এবং অবসাদ কাজের ক্ষতি হতে পারে। আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ, সামাজিক সম্মান লাভ, শত্রুর কাছে মাথা উঁচু করতে পারার জন্য আনন্দ, সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আপনার শুভ সংখ্যা 48, শুভ দিক অগ্নিকোণ, শুভ রং হচ্ছে আপনার হলুদ। আশা করি এই সপ্তাহের অর্থাৎ রবিবার দিনটি 24শে জানুয়ারির রাশিফল এবং কেমন যাবে আপনার দিনটি তা নিয়ে আলোচনা করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।